আমার বন্ধুগণ, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে যখন প্রশ্ন করা হলো, ও কোরআন, তোমাকে পৃথিবীর জমিনে কেন নাজিল করা হলো? কোরআনুল কারীম তখন জবাব দিয়ে দিল, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথে বের করার জন্য মহাবিশ্বের মহাবিশ্বয়ে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম খানা নাজিল করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোরআনুল কারীম এখানে জানিয়ে দিলেন লিতুখরিজান নাস। গভীর মনোযোগ দেন, মানব জাতির কথা আল্লাহ পাক বলেছেন, মানব জাতির কথা মহান মালিক এখানে বলেছেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিন্তু মুসলমানদের কথা বললেন না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিন্তু নির্দিষ্ট কোন ধর্মের মানুষের কথা বললেন না। লিতুখরিজান নাস, এই কথার দ্বারা মহান মালিক জানিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন, শুনিয়ে দিলেন, এই পৃথিবীর সমস্ত ধর্মের, সমস্ত রাষ্ট্রের, সমস্ত গোত্রের মানুষগুলোকে কোরআনুল কারীমের ছায়াতলে আশ্রয় গ্রহণ করবার জন্যই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম খানা আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলাম। জোরে বলতে হবে তো সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোরআনুল কারীম যখন এই জবাব দিয়ে দিল, তখন আমরা কোরআনকে বললাম, ও কোরআন, আর কোন কারণে তোমার এই পৃথিবীর জমিনে নাজিল করা হলো? কোরআনুল কারীম এবার জবাব দিয়ে দিচ্ছে, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মহান মালিক এবার জবাব দিয়ে দিল, আল্লাহর কোরআনুল কারীম এবার জবাব দিয়ে দিল, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য রহমত এবং মুক্তির জন্য কোরআনুল কারীম খানা নাজিল করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আমার প্রাণপ্রিয় বন্ধুগণ, আবার যখন কোরআনকে প্রশ্ন করা হলো তৃতীয়বারের মতো, কোরআন, তোমাকে আর কোন কোন কারণে নাজিল করা হয়েছে? কোরআনুল কারীম এবার জবাব দিয়ে দিল, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতুন